ইয়াম্মি, একেবারে টেস্টি, কি বলবো, আর খেতে দারুণ হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, এই ফুচকা বানানোর জন্য প্রথমে আমি কি নিয়েছিলাম জানো? এখানে সুজি অ্যাড করতে হয়, সুজি, তারপরে আবার ময়দা নিয়েছি। তিনটে জিনিস অ্যাড করে, যেহেতু আমি দুটো জিনিস অ্যাড করেছি, ময়দা আর সুজিটা, এই দুটো দিয়ে ভালো করে মাখামাখি করে একদম কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু এটাকে বেলাবেলি শুরু করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ রেখে দিলে, এখন জানি না কিছুক্ষণ রাখতে হয় কি না, কিন্তু আমি তো রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে বেলাবেলি করে ভালো করে একেবারে একটা যে বেলনার সমান আমি বেলবো, মানে পিঁড়িটার সমান। তো বেলার পরে এখানে আমি একটা গ্লাস দিয়ে এটাকে সুন্দর করে একদম সাইজ করে এখানে উঠাবো। তো এই যে পুরো সাইজ করে একদম সব কটা উঠিয়ে নিলাম। আর নেওয়ার পরে গরমে হাল দেখো আমার, হ্যাঁ এত গরম দেখেছো? তো এত গরমে ফুচকা খাবো না তা কি হয়? তো এত ইচ্ছা করেছে, আজকে স্কুলও নেই, তার জন্য আমি বাড়িতে বানিয়ে ফেললাম ফুচকা। প্রথমে আমি কড়াইটাকে গরম করে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরেই আমি এখানে ফুচকাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু পুরি নয়, এটা ফুচকা, তোমরা আবার কেউ হাসাহাসি করো না প্লিজ। তো একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে নামাচ্ছি। আর সবগুলো একবারে বেলে নিয়েছি, কারণ আমি জানি আমার কষ্ট হবে, একবারে এত স্পিড করতে পারবো না, এত ছোট ছোট করে। তো আমি এখানে বানিয়ে নিয়েছি। এগুলো কিন্তু পুরো কড়কড়া হয়েছে, পুরো কড়কড়া একদম। সাইজ কিন্তু ঠিক হয়নি, কিন্তু তবুও। তো এখানে জলটা নিয়েছি, এটা তেঁতুল জল বানানোর জন্য। লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে পুদিনা পাতা অ্যাড করব। পুদিনা পাতাটা এইভাবে অ্যাড করব না, একটু বেটে নিয়ে অ্যাড করব। তারপরে এখানে দেখো বিট লবণ একটুখানি দিয়ে দিলাম, একটু নুন দিয়েছি, বিট লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি। আর এখন যেটা মেশানোর পালা, এখানে তেঁতুলটাকে এখানে গুলিয়ে ভালো করে সুন্দর করে অ্যাড করছি। এটাই হচ্ছে তেঁতুল জলের মেন মশলা। এখন রেডি পুরো তেঁতুল জল। ও মাই গড। এবারে আসছে আলু। তো আলু বড় আলু নয়, ছোট আলু আছে আমাদের বাড়িতে, তার জন্য ওই মানে ছোট আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ওটাকে কুচি কুচি করে কেটেছি, যেহেতু ঘরে বানাবো তার জন্য আমার ঘরের স্টাইলে আমি কেটে নিয়েছি। তারপরে ওখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এইটুকু জিনিসই এখানে লাগবে। আর এখানে দিয়েছি কিছু একটা কাঁচা লঙ্কা, একদম 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 হালকা করে কাঁচা লঙ্কা দিয়েছি। হালকা করে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে একদম তেঁতুল জলের সাথে একদম ইয়াম্মি, কি টেস্টি হয়েছে জানো তো? একদম খেতে দারুণ হয়েছিল, দারুণ, যা বলতে পারো। খেতে এত দারুণ হয়েছিল। আমি আজকে অনেক দিন থেকেই আশা করছিলাম যে আমি এই ফুচকাটা বানাবো, কিন্তু আমি যখন বানিয়েছিলাম না, তখন আমি রেডিমেড ফুচকাটা বানিয়েছিলাম, কিন্তু এখন আমি ডাইরেক্ট বাড়িতেই বানালাম। যাই হোক, খারাপ হোক ভালো হোক, নিজে বানিয়েছি, তো মনটা শান্তি করে খেলাম আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো টাটা সবাই জানিও। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। টাটা।